আসছে আগস্টে 3 তারিখ হয়ে গেল, এখনো অন্নপূর্ণা ভান্ডারে কোনো টাকা পাত্তা নেই। এক তারিখেই অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকার কথা ছিল, বাট এখনো আজকে নিয়ে 3 তারিখ হলো, আমাদের এদিকে এখনো কোনো মহিলা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পায়নি। অনেকেই দেখেছি ভিডিওতে, ভিডিও বানিয়ে ছেড়েছে যে তাদের নাকি 1 তারিখেই অলরেডি টাকা ঢুকে গেছে, বাট আমাদের এদিকে এখনো কারো মানে অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি। এটা নিয়ে হয়তো আরো অনেক বিদ্রোহী আন্দোলন শুরু হয়ে যাবে, কারণ যা দেখেছি আমি, অঞ্চল যারা অফিস কর্মী তাদের উপর ঘেরাও করা হয়, অঞ্চলে গিয়েই যারা গ্রাম পঞ্চায়েত তাদের বাড়িতে গিয়ে উপদ্রব মানে সেরকম ধরে মারামারি করা হয়। তদ্রূপ এই পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমরা যখন লক্ষ্মী ভান্ডার পেতাম তখন আমাদের এরকম পরিস্থিতি ফেস করতে হয়নি, কিন্তু এখন অনেকগুলো পরিস্থিতি ফেস করতে হবে যারা অফিস কর্মী তাদের ক্ষেত্রেও, আর যারা অঞ্চল কর্মী যারা এই বিষয় নিয়ে কাজ করে বা অফিসিয়ালি কোনো কাজ করে তাদের অনেক কিছু ফেস করতে হবে। কারণ টাকা, মহিলাদের তো টাকা দরকার, কিন্তু তারা তো জানে না যে উপর মহল থেকে টাকা না ছাড়লে নিচে মহলে যারা কাজ করে তারা কি করবে বা কোনো কি করার কিছু নেই। কারণ যা করে উপর মহলেই তো টাকাগুলো ছাড়ে, অনেক ভেরিফিকেশন অনেক কিছু করার থাকে, বাট এগুলো সাধারণ মানুষগুলো বুঝতে চায় না, কারণ তাদের টাকা দরকার। কারণ লক্ষ্মী ভান্ডারের সময় এরকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি, ফর্ম ফিল আপ করেছি অলরেডি টাকা ঢুকে গেছে, কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার নিতে গিয়ে মানুষের অনেকটা ফেস করতে হয়েছে। লক্ষ্মী ভান্ডার নেওয়ার সময় এত কিছু ফেস করতে হয়নি সাধারণ লোকগুলোকে, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিতে গিয়ে অনেক কিছু ফেস করতে হয়েছে, তার সত্ত্বেও অনেক মহিলারা টাকা পাচ্ছে না। তো দেখা যাক, এখন এই আজকে হলো 3 তারিখ, আজকে এখন পর্যন্ত কারো অ্যাকাউন্টে আমাদের এদিকে টাকা ঢোকেনি। ঢুকবে কিনা সেটা বলতে পারবো না, বাট না ঢুকলে তো আছে মানে বড় কোনো কিছু তো আছেই। তাই বলছি, যারা যারা অন্নপূর্ণা পেয়েছো প্লিজ কমেন্টে জানিও, বাট আমাদের এখানে মহিলাদের এখনো ঢোকেনি অন্নপূর্ণা ভান্ডার। দেখা যাক ঢোকে কিনা।